ভগবান আমার পিতৃসূত্র পালনের জন্য একদিন বনে গিয়েছিলেন। বনে গিয়ে ব্রজগোপীদের সঙ্গে দেখা হয়েছিল। তাদের সেবা স্বাদ জাগ্রত হয়ে তাদের মনে বড় আশা হয়েছিল যে নন্দের নন্দন কৃষ্ণকেই এক রাতের জন্য প্রতিরূপে পেতে চায়। ভগবান আশ্বাস দিয়ে বলেছিল, কি বলেছিল, যে এই যুগে নয় আগত দাপর যুগে যখন আমি নন্দের নন্দন শ্রীকৃষ্ণ হব, বৃন্দাবনে তোমরা সকলে গোপী ভাবে আমার সান্নিধ্য লাভ করে পরমানন্দ উপবোধ করে আমাকে ওই শারদীয় পূর্ণিমা তিথিতে পূর্ণিমা রাত্রিতে এক রাতের জন্য প্রতিরূপে পাবে। তাই কেমন ভাবে আমাকে যদি প্রতিরূপে পেতে দাও তবে তো 16 কানা পূর্ণ করতে হবে। তোমাদের বসনগুলো আমায় পরিত্যাগ করে দেহ রূপ যৌবন আমার কাছে সমর্পণ করো, তবেই তো প্রতিরূপে পাবে। সেই মনস্কামে আজকেই বালির চড়ে আজকে কার্তায়নে ব্রত করছে। কেমন ভাবি, কার্তায়নে মহামায়ে মহাযোগে যোগেশ্বরী কার্তায়নে মহামায়ে মহামায়ে যোগেশ্বরী কার্তায়নে মহামায়ে মহাযোগে যোগেশ্বরী মহামায়ে যোগেশ্বরী হে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ এক রাতের জন্য প্রতিরূপে মহামায়া বললেন, হে ব্রজগোপীগণ, তোমাদের মনোবাসনা পূরণ হবে, তবে আগত দাপর যুগে নন্দের নন্দন কৃষ্ণকে তোমরা প্রতিরূপে পাবে, আর প্রতিরূপে পেয়ে তোমাদের মনস্কামনা পূরণ হবে। সেই নিমিত্তে আজকে কার্তায়নী ব্রত করতে লাগলেন। কেমন ভাবে, ইয়া দেবী সর্বভূতে শক্তি রূপেণ সমস্থিতা নমস্তাস্তায় 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 নমো নমঃ। या देवी सर्वभूते शक्तिरूपेण समस्थिता नमस्तास्यै नमस्तास्यै नमस्तास्यै। या देवी सर्वभूते शक्तिरूपेण समस्थिता नमस्तास्यै 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 नमो नमः। भजलो रे मागो मातलो तो आलोर वे भजलो रे मातो मातलो तो आलोर वे
শারদীয়া পূর্ণিমা তিথিতেই আজ উদয় হয়েছে কেমন হবে শিব শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধ রে আহরে 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 শারদ চন্দ্র অমরাবন্ধ বিপিনে ভরাল কুসুম গন্ধনে আহারে 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 সে কি বললেন আজকে শারদ পূর্ণিমা তিথিতে সেই গোবিন্দের মুরলীধ্বনি বেজে উঠেছে আর এই বাঁশির স্বর অনুসরণে আজ গোপী গান আজকে সেই বোঝে যাচ্ছে কি বলছেন কি বা ফুল মল্লিকা মালতী জ্যোতি বিবা ভল্ল মল্লিকা মালতে জ্যোতে মত মধুকর ভাঙর রে মত মধুকর বারণে মত মধুকর বারণে আমার মত মধুকর হরণে রে আহারে 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 কমিটি দাদা ভাইরা বলেছে গুরুজনের ভজন করে গানটা শেষ করে দিতে তো রাসলীলা তো বাবা একটা নির্দিষ্ট জায়গা নালে তো মিলনটা করে দেওয়া যায় না তাই অল্প সময়ের মধ্যেই ছোট করে আমরা মিলন করে দিচ্ছি তাই আজকে গোবিন্দ মুরলী বাজিয়েছে সেই মুরলীর ধ্বনি কে শুনেছে শ্রীমতী রাধা রানী আর সেই মুরলীর ধ্বনি শুনে আজ সমস্ত গোপীগণ চলেছেন কেমন ভাবে জানো আমাদের রাই সাজে বসি বাজে না পড়িল ওই যদি বাজি বাজে না পাইলয় ওরে রাই সাজে বাজি বাজে না পাইলয় কি করতে কি না করে আরে কি করতে কি না করে চলে এলো ভোলে রে স্বামী হলো ভোল হলো ভুলি রে সবই হলো ভুল মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা মুকুরয়া তোরে ভাই বাঁধে কি শোভা মুখরে আচর রায় আদিকে শোভা মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা মুকুরয়া তোরে ভাই বাঁধে কি শোভা পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচারি গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার শনি চরণে কাজল করে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা নয়নে কাজল পরে নয়নে আলোতা পরে রে পরে রে পরে রে পরে রে ওরে চরণে কাজল পরে নয়নে আলোতা রে ও হিয়ার নয়নে আলোতা হিয়ার মাঝারে পরে কঙ্কুরাজের পাকা আবার হিয়ার বাজারে পরে কোকোনাজের পাতা বলে হারে হরি রায় বলে হারে হরি রায় হরে রে কি করলেন না এমন সময় বাঁশি বাজিয়েছে শ্রীমতী রাধারানী আমার সাজতে বসেছি সাজগুই সব আলাদা হয়ে গেছে চরণে কাজল পড়ছে নয়নে আলতা পড়ছে ফুলের মালা পায়ে বাঁধছে আর আয়না দিয়ে মাথা আঁচড়াচ্ছে চিরুনিতে মুখ দেখছে এমন হয়ে গেছে অবস্থা আর সমস্ত সখীগণ আজ বোঝে চলে গেছে সেই গোবিন্দের কাছে বৃন্দাবনে চলে গেছে কেমন ভাবে যাচ্ছ গোপীধায় গোপীধায় বলে গোপীধায় গোপীধায় বলে গোপীধায় গোপীধায় বলে
গোপী ধাই বলে আহা কোন কোন কপি ছিল পতির সেবানে গো গোপী ধাই বলে কোন কোন কপি ছিল পতির সেবানে গো গোপী ধাই বলে গোপীধায় গোপীধায় বলে গোপী ধাই বলে আহা কোন কোন গোপী ছিল গৃহের কর্মলে গো গোপী ধাই বলে এবার এমন সময় মুরলি বেড়েছে মা আমার গোপীগণ কি করছে জানো ওই গোয়ালিনী ঘরের মেয়ে তো মা ঘোষেদের মেয়ে তা ঘোষেদের ঘরে অনেক কাজ থাকে এবার এমন সময় মুরলি বাজিয়েছে যে আমার ওই ব্রজগোপীগণ কি করছে দেখুন প্রথমে একজন কি করছে গোবিন্দ আমার মুরলি বাজাচ্ছে আর একদিকে একজন মামার কাজ সাজছে ওই গোবিন্দের সঙ্গে মিলন করতে যাওয়ার জন্য কি করছেন প্রথমে দেখুন আমি দেখাবো আপনারা বলবেন যে একজন ব্রজগোপী কি করছেন দেখুন কি করছে গো হ্যাঁ উটো দিচ্ছে তাই না হ্যাঁ তো এই যে ঘোষেদের মেয়ে ঘোষেদের তো ওই কাজ সকাল থেকে গরু বাছুর নিয়ে খাওয়াচ্ছে তাই না তা সেই সময় যদি মুরলি বাজায় ওই গোবর হাতেই তো চলে যাবে তাই না ভুলে গেছে তো গৃহ কাজ আর হাতে গোবর লেগেই গেছে গোবিন্দ আমার মুরলি বাজিয়েছে গোবর লেগেই চলে গেছে আরেকজন আবার কি করছে দেখো কি করছে গো মা হ্যাঁ কাপড় কেচে মেলে দিচ্ছে তাই না তাহলে সেই সময় যদি মুরলি বাজায় তাহলে কি হবে হ্যাঁ ওই ভিজে অবস্থাতেই কিন্তু সেও চলে গেছে গোবিন্দের কাছে আর একজন আবার কি করছে দেখো কি করছে হ্যাঁ ঘোষেদের তো ওটাই কাজ তাই না গায়ে তার এমন ভাবে গায়ে হরি বল তাই না এমন ভাবে কি করে দধি মন্থর করে ভোল করে ঘোষেদের ঘরে ওটাই কাজ আরেকজন আবার কি করছে দেখো কি করছে পতির সঙ্গে ঘুমাইয়ে রয়েছে তাই তো তাহলে সেই সময় মুরলি বাজাইছে যে যেমন অবস্থায় ছিল সে তেমন অবস্থায় কিন্তু গোবিন্দের কাছে এসে উপস্থিত হয়েছে এবার গোবিন্দের কাছে এসে যেই না দাঁড়িয়েছে গোবিন্দ কেমন প্রশ্ন করছে দেখো কি বলছে কৌ হে গোপী কিসের লাগি গহন বনে এলে হে কৌ হে গহন বনে কহে গোপী কিসের লাগে গহন বনে এলে কহে গোপী কি সে লাগি গহন বনে কহে গোপী কিসের লাগে
সন্ধ্যে রজনী নয়, এটা হচ্ছে গভীর রজনী। তাই এত রাতে যে তোমাদের পতিকে ছেড়ে দিয়ে চলে এসেছো, স্বামী পরিত্যাগ করে এসেছো এই গভীর বনে, তোমাদের পতি জানে তো? যদি না জানে তাহলে সকালবেলা কি হবে জানো তো? ওই দড়িতে বেঁধে কিন্তু তোমাদের কি হবে, হ্যাঁ, মান কলঙ্কে কলঙ্কে তোমাদেরকে ডুবাবে, তারপরে ঘর ছাড়া করবে। আগো নিজ পতি পাশে তোমরা গহন বনে এলে, হে রবি এই কিসের লাগি গহন বনে এলে? কহে কবি কিসের লাগি গহন বনে এলে? এই, এখনো সময় আছে, সাবধান করে দিচ্ছি। যদি না শোনো অনেক বিপদ হয়ে যাবে। যাও হো যাও হো যাও হো গোপী, ফিরে যাও ঘরে, হে ও গোপী। গোপী কিসের লাগে গহন বনে এলে? কহে কবি কিসের লাগি গহন বনে গোপী এলে? কিসের লাগে গহন বনে এলে, হে গোপী। গোপী কিসের লাগি গহন বনে এলে? গোপীগণ কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে দাঁড়ায় রয়েছে। বলে "এ বেটা করে কি রে?" একে তো মুরলি বাজাইয়ে ডাকলো, মুরলির শব্দ শুনে ওই গৃহকর্মকারী সব কিছু ছেড়ে দিয়ে চলে এলাম। এবার ডেকে এনে যদি বেটা অপমান করে, তাহলে এর চেয়ে আর কি কিছু আছে গো? হ্যাঁ, ডেকে এনে বেটা অপমান করছে। হ্যাঁ, বলে কেন এসেছো? ও বুঝেছি বুঝেছি, আকাশে চাঁদ উঠেছে, বনে ফুল ফুটেছে, আর বনে মত্ত মধুকর, তোমরা নিশ্চয়ই এই মধুর দৃশ্য দর্শনের জন্য এসেছো। হ্যাঁ হ্যাঁ, তা এসেই যখন পড়েছে তবে শোনো, আজকে আর কিন্তু তোমাদেরকে ঘরে ফিরতে দেবো না। কি করবে জানো? আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাত আসতে। এটার পরিবর্তে অন্য কিছু বলো। দাদারা তো বলছে এখনই গানটা শেষ করে দাও, আমরা ঘুমাবো। তাহলে রাত আর কোথায় থাকবে? হ্যাঁ, আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাতে জাগবো। হরিবল। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তোলে, আনন্দে তো সবাই মাতবো। তার জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো, তার জেগে থাকো, তারা জেগে থাকো। চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাত। হলুদ হয় সকলে। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রেখো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে তোমরা মাতবো। তোমরাও জেগে থাকো, আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকো, আমরাও জেগে থাকবো। ওগো তোমরা তোমরাও জেগে থাকো, আমরাও জেগে
লেগে থাকবো। ওগো তুমি না ঘুমায়ে গেলে আমরা ঘুমায়ে যাব, তোমরা ঘুমায়ে গেলে আমরা ঘুমায়ে যাব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। ওহো। কৃষ্ণ বলে ওহো। বাহু তুলে ওহো। আমরা সারা রাত জাগবো। ও আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে দেখো, কৃষ্ণ বলে বাহু তোলে আনন্দেতে তোমরা মাগো। ডাকছে দূরে ওই পাখি, বলে আমরা রাতে জাগি। ডাকছে দূরে ওই পাখি, বলে আমরা রাতে জাগি। নিয়ে আজকে সবার আছে, এই সকলে মিলে বলুন হৃদয় গৌর হরি বল। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখিব। কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাতে জাগব। আজকে সবাই ঘুম ছুটি, চোখের পাতা খুলে দেখো, কৃষ্ণ বলে বাহু তোলে আনন্দেতে তোমরা মাতো। রাধা রানী প্রেমে দিবানী, বাঁশির সুরে পাগলিনী। রাধা রানী ভক্তিবাদী বাঁশির সুরে পাগলিনী। জল ফেলে জল আনতে গেল নীল যমুনা। রাধা রানী রাধা রানী রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হইয়া দিবানা। রাধা রানীর মনে ভালো নাই, কালার প্রেমে পাগলিনী। রাধা রানী ওরে রাধারানীর মন ভালো না, এদের মনে হইয়া দিবানা।